সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি পাকা আমের পিউরি দিয়ে পোয়া পিঠা রেসিপি। এই পিঠা রেগুলার যে পোয়া পিঠা হয় সেটা থেকে একটু আলাদা হয়ে থাকে, তবে খেতে কিন্তু ভীষণ মজা। তো আমের সিজন থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলতে পারেন মজার এই পোয়া পিঠা রেসিপি। আশা করছি আমার মতো আপনাদেরও একটি পছন্দের পিঠা হচ্ছে এই আমের পোয়া পিঠা। তো পিঠার জন্য প্রথমেই লাগবে হচ্ছে আমার এখানে 2টি আম, যেহেতু আমি আমের পোয়া পিঠা বানাবো। তো আমটাকে ছিলে সুন্দর করে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও ব্লেন্ডও করতে পারেন, সেটা করলে আরও বেশি ভালো হয়। তো এরপর হচ্ছে এই আমের পিউরির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু ভেজা চালের গুঁড়ি। আর হচ্ছে দিয়ে দিব 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা। তো এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি বা কম। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করতেছি, আপনারা চাইলে আরও বেশিও বা কমও দিতে পারেন। তো এরপর সবগুলো উপকরণ, এরপর আমি একটু লবণ এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেলে আমি এরপর হচ্ছে হালকা কুসুম গরম পানি অ্যাড করব। এখন আমি পরিমাণ মতো হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। তো আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আপনারা যতটা পরিমাণ চালের গুঁড়ি নেবেন তো ওই পরিমাণ হচ্ছে পানিটা ইউজ করবেন। এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে গুলিয়ে নিব, যাতে ভিতরে কোনো দলা পাকি না থাকে। আর হ্যাঁ, ব্যাটারটা একটু স্মুথলি বা আঠালো টাইপের হতে হবে। তো আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে ব্যাটারটা একটু ঘনত্ব চলে এসেছে, যেহেতু আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করছি এই জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা চোখের আন্দাজে বা আইডিয়া করে নেবেন যে ব্যাটারটা আসলে কেমন ঘনত্ব হওয়া উচিত। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। তো দেখেন ব্যাটারটা সেম এরকম হবে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তবে হ্যাঁ, আপনারা পিঠা ভাজার ক্ষেত্রে একটু গর্ত টাইপের কড়াই নেবেন, তাহলে পিঠাগুলো সুন্দর ফুলে উঠবে। তো পাকা আমের এই পিউরি পিঠাটা কিন্তু খেতে অসাধারণ। একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমের সিজন থাকতে থাকতেই। এই তো পিঠাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। তবে হ্যাঁ, পিঠা বানানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম প্রথম একটু পিঠাটা ফুলতে চায় না। তবে হ্যাঁ, 2-1টা ভাজার পরে দেখা যাচ্ছে এমনিতেই পিঠাগুলো সুন্দর ফুলে ওঠে। এই পরিমাণ ফুলছে পিঠাটা। এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলেও সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন পাকা আমের পোয়া পিঠা রেসিপি। তো এরপর এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নিলাম। পিঠাটা ভাজার পরে প্রায় অনেক সময় ধরে পিঠাটা অনেক সফট থাকে, যেহেতু আমি এখানে আমের পিউরি ব্যবহার করেছি। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন একটি পিঠা আপনাদেরকে চেয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সফট হয়েছে পিঠাগুলো। তো রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।